আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনাটি শুনছেন, ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। নিজেকে নিজেই বিবাহ করলেন, কি কথাটা শুনে যে কোনো মানুষ যেন আকাশ ভেঙে মাথায় পড়বে যে নিজেকে নিজে বিবাহ করা যায়, এরকম কথা পৃথিবীর জমিনে কি হতে পারে? আসলে এ ঘটনাটাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে একজন টিভি সিরিয়ালের নায়িকার ক্ষেত্রে, যিনি নিজে নিজেকে বিবাহ করে ভাইরাল হয়েছেন। বোঝা যায় কিয়ামত খুবই নিকটে চলে এসেছে। যে সময় নয়, গোটা পৃথিবীর জমিনে আপনি যদি ইতিহাসের দিকে তালাশ করেন, একটা কুকুর আর একটা কুকুরকে বিবাহ করে না। একটা কুকুর নিজেকে নিজে এভাবে বিবাহ করতে পারে না। একটা গরু একটা গরুকে বিবাহ করতে পারে না। একটা ছাগল আর একটা ছাগলকে বিবাহ করে না, বরং একটা গরু আর একটা গরুর সাথে তার সম্পর্ক হয় এবং তাদের বংশবৃদ্ধি হতে থাকে। ঠিক তেমনইভাবে এ পৃথিবীর জমিনে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক আবাদ করতেছেন বৈধভাবে। কিন্তু মানবরূপী কিছু এদেশে পশু তৈরি হয়ে গেছে, যারা সভ্যতা মানে না, শালীনতা মানে না, ভদ্রতা মানে না। কিছুদিন আগে আমরা দেখলাম একজন ছেলে একজন মেয়েকে বিবাহ করে না, বরং ছেলে হয়ে ছেলেকে বিবাহ করছে, মেয়ে হয়ে মেয়েকে বিবাহ করছে। এখন আবার নতুন একটা নিয়ম আমরা দেখতে পাচ্ছি দেশে, নিজে নিজেকে বিবাহ করছে। কোথায় যাবেন? এ সময় যেন পৃথিবীর জমিন থেকে পালিয়ে বেড়ানো ছাড়া যেন কোনো উপায় নেই। অথচ বিবাহ করা নবীজির সুন্নাত। নবীজি বলেছেন বিবাহ করা আমার সুন্নাত। আল্লাহ নবীজি বলেছেন যার সামর্থ্য আছে সে যেন দ্রুত বিবাহ করে নেয়, কারণ বিবাহ যদি যথাসময়ে না হয় তাহলে ওই মেয়ে অথবা ওই ছেলেটাকে দিয়ে অবশ্যই জেনা ব্যভিচার নামক মহাপাপ হয়ে যেতে পারে। আর যাদের সামর্থ্য নাই, আল্লাহ নবীজি বলেছেন সে ব্যক্তি যেন রোজা রাখে, যাতে করে অন্যায় কাজ তার দ্বারা না হয়। অথচ আমাদের সমাজে আজকে উল্টা ব্যবস্থা চলতেছে। ছেলে ছেলেকে বিবাহ করে, মেয়ে মেয়েকে বিবাহ করে। এখন ছেলে ছেলেকেও বিবাহ করে না, মেয়ে মেয়েকেও বিবাহ করে না। নতুন আর একটা নিয়ম, নিজেই নিজেকে বিবাহ করে। এ মুসলমানের সন্তানেরা, বিবাহ একটা গুরুত্বপূর্ণ বিধান। এই বিবাহের মাধ্যমেই কিন্তু একটা ছেলে এবং একটা মেয়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতম বন্ধন তৈরি করে দেন। পবিত্রতম বন্ধনের মাধ্যমে দুইজন দুইজনের থেকে শারীরিক এবং মানসিক প্রশান্তি যেন লাভ করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আপনার আমার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বয়স যখন 40, এ সময় কিন্তু তাদের ভিতরে বিবাহ বন্ধন হয়ে যায়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে কান্নাকাটি করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, আমার জন্য, আমার ইসলামের জন্য নিজের সম্পদ যা ছিল সব দুই হাতে বিলিয়ে দিলে, জীবনে কোনোদিন সুখ শান্তির চিন্তা করলা না। তোমার মতো ধনাঢ্য একজন মহিলা, তোমার মতো ধনাঢ্য একজন মানুষ আমার জীবনে এসে কিছুই পেলে না, কেন আজকের রাতে তুমি কাঁদো? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, গতকাল মসজিদে নববীতে যখন আপনি কবরের বয়ান করতেছিলেন গো নবী, ওই বয়ানের কথা শুনে আমি বরং ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি।
হাসরের ময়দানে আমার কেউ উপকার করুক আর না করুক, ওই জায়গায় লোক থাকবে। মিজানের পাল্লায় যখন যাব চারিদিকে হাজার লক্ষ লোক থাকবে গো স্বামী, কিন্তু কবরে যখন আমি যাব আমার কবরে তো আর কেউ থাকবে না। ও আল্লাহর নবী গো, আমি কবর নিয়ে বড় টেনশনে আছি, চিন্তায় আছি, কবর সম্পর্কে আমার ভয় লাগে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা তুমি কি চাও, কি হলে তুমি একটু শান্ত হবে? আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি আপনার কাছে কয়েকটা প্রতিশ্রুতি নিতে চাই। এই কয়েকটা প্রতিশ্রুতি যদি আপনি দিবার পারেন আমি খাদিজা বড় শান্তি পাই। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, তাহলে 1 নাম্বার প্রতিশ্রুতি হলো আমি মারা যাওয়ার পর আমার জন্য কোনো কাপড়ের ব্যবস্থা করবেন না, বরং আপনার একটা জুব্বা মুবারক দিয়ে আমার শরীরে আপনি কাফনের কাপড় বানায় দিবেন। 2 নাম্বার, আমাকে যে কবরের ভিতরে রাখবেন ওই কবরে রাখার আগে অন্তত পক্ষে আপনি নেমে কবরের ভিতরে একটু গড়াগড়ি দিয়ে দিবেন। 3 নাম্বার হলো আপনার কাছে অতি ওসিয়ত আমি করতে চাই, কবরের ভিতরে রাখার পর মানুষেরা যখন কবর ছেড়ে যখন 40 কদম দূরে যায়, কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসে, একজন হচ্ছে মুনকার আর একজন নাকির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, ওই ফেরেশতা বড় ভয়ঙ্কর, আপনার জবান থেকে শুনেছি, সুতরাং ওই ফেরেশতার জবাব আমি দিতে পারবো না। দয়া করে আপনি যদি ওই ফেরেশতার জবাব 2টি যদি দিতে পারেন, জবাব 3টা যদি দিতে পারেন, আমি খাদিজা বড় শান্ত হয়ে যাই। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা রে, নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা রে, তুমি টেনশন করো না, ইসলামের জন্য তুমি যা করেছ, ইসলামের জন্য তুমি যত সহযোগিতা করেছ, তুমি শুধু এই 3টা চাওয়া নয়, তুমি যদি আমার কাছে অন্য কিছু চাইতে, তোমার জন্য ইসলামের সাথে আল্লাহর নবী সেই ওসিয়ত পূরণ করে দিত। আম্মাজান খাদিজা কিছুদিনের ভিতরে ইন্তেকাল করলেন। ওসিয়ত অনুযায়ী বিশ্ব নবী আমার তার শরীরের জুব্বা মুবারক দিয়ে আম্মাজান খাদিজার শরীরের পোশাক বানিয়ে দিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক, তার মানে দাফনের কাপড় বানিয়ে দিলেন। গোসল করানো হলো, কবরের কাছে নেওয়া হলো। কবরে রাখার আগে দ্বিতীয় ওসিয়ত অনুযায়ী নবী আমার কবরের ভিতরে নেমে একটুখানি গড়াগড়ি দিয়ে দিলেন। সাহাবীরা চিন্তা করে, হায় রে হায়, এতদিন পর্যন্ত অনেক মানুষের কবর দেওয়া দেখেছি, কোনোদিন নবী আমার এমন করে না, আজকে খাদিজার জন্য নবী আমার এমন করে কেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনাকে গোটা পৃথিবীর জমিনে রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা টেনশন করো না, আমার খাদিজার সাথে আমার ওসিয়ত আছে রে, এই জন্যই কবরের ভিতরে আমি এমন করি। 4র্থ নয় 3য় পর্যায়ে এমন অবস্থা তৈরি হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে রাখার পর সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কবর ছাড়ো, কবর ছাড়ো, কবরের কাছে তোমরা থেকো না। সমস্ত সাহাবীরা যখন কবর ছেড়ে যখন দূরে চলে যায়, আল্লাহর রাসূল তত দ্রুত কবরের কাছে যায়। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, এইভাবে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়, কিন্তু নবী আমার বুঝতে পারলেন কবরে মুনকার নাকির আসতেছে না। নবী আমার যখন পেরেশান হয়ে গেল, কবরে কেন মুনকার নাকির আসে না, কি ব্যাপার, আমার খাদিজার কি হলো, কেন মুনকার নাকির আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমার বন্ধু বড় পেরেশান হয়ে যাচ্ছে, টেনশনের ভিতরে পড়ে যাচ্ছে। যা রে জিব্রাইল, যা, জলদি
দেরি করে আমার হাবিবের কাছে চলে যা। যাওয়ার পর ডাক দিয়ে বলো, হাবিব আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। খাদিজা যেদিন কবরের ভয়ের কারণে আপনাকে ওসিয়ত 3টা করেছিল, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের ভয় সম্পর্কে দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। আজকে তার কবরে মুনকার নাকির ফেরেশতা আর আসবে না। যদি মুনকার নাকিরের ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়া লাগে, আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে মুনকার নাকিরের প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিবি। একজন মা কতটা মর্যাদা সম্পন্ন হলে আল্লাহ পাক তার প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিতে পারেন। এই পৃথিবীর জমিনে যদি আল্লাহ পাক যে সকল মায়েদেরকে, যে সকল আম্মাদানদেরকে সালাম প্রদান করেছেন, তাদের ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখযোগ্য ছিলেন। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নবীজির খাবারগুলো বহন করে নিয়ে নবীজিকে খাওয়াতেন হেরা পর্বতের গুহায় নিয়ে যে। তার মানে একজন আম্মা জানের মর্যাদার সম্মান কত বেশি। কিন্তু আমাদের দেশেও মা বোন আছে যাদের সম্মান ইজ্জত তো দূরের কথা, আজকে তারা নিজেদের ইজ্জতটাকে বিলিয়ে দিতে পারলে, নিজেদের শরীরটাকে পণ্যর মতো খোলামেলা করে দেখাতে পারলে, সেই যেন তত আধুনিক হয়ে যাচ্ছে। যার জ্বলন্ত প্রমাণ আমরা দেখতেছি, ভারতের একজন টিভি সিরিয়ালের অভিনেত্রী নিজেকে নিজে বিবাহ করার মাধ্যমে এই কুলাঙ্গার কলুষিত কাজ করে ভাইরাল হওয়ার নেশায় যেন মেতে উঠেছে। একটা মেয়েকে কোনোদিন বিবাহ করতে পারে না, একটা ছেলেকে কোনোদিন বিবাহ করতে পারে না, বরং একটা ছেলে একটা মেয়ের মধ্যে বিবাহ হবে, বৈধ সম্পর্ক হবে, এইটাই ইসলাম বলে। কিন্তু আজকে এরা ইসলাম মানে না, আজকে যেন তারা ধর্ম মানে না। একটা পশু সুলভ আচরণ গোটা পৃথিবীর জমিনে চলতেছে। এইভাবে যদি দেশ জাতি চলতে থাকে, এইভাবে যদি সভ্যতার যুগে যদি মানুষেরা চলতে থাকে, এক সময় এই জাতি আর থাকবে না। তার মানে বোঝা যাচ্ছে কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, যা বোঝা যাচ্ছে। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ দয়া করে যখনই আমাদের মৃত্যু দেন, দয়া করে আপনি আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দিবেন, ঈমান নিয়ে মাটির কবরে যাওয়ার তৌফিক দিবেন। দয়া করে আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে চলবার তৌফিক দিবেন এবং পৃথিবীর জমিনটাকে আপনি স্বাভাবিক স্থিতিশীল বানিয়ে দিন। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের আলোচনাটি শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।